প্রশ্ন জাগে, স্বামী ফিরে আসা আর হাজার উপহার কি কেবল জন্মদিনের জন্য? গানের সবচেয়ে হৃদয় বিদারক লাইন হলো, 12ই মে আসলে কি? একটি তত্ত্ব বলে, কলকাতার তপ্ত দুপুরে গিটার হাতে এক গায়ক যখন গেয়ে ওঠেন, আজ 12ই মে তাই সকাল থেকে জন্মদিনের তোড়া তোড়া ফুল। 90-এর শহরে বাঙালি মধ্যবিত্তের মনে অজান্তেই যেন এক বিষাদ ভর করে। কিন্তু এই 12ই মে তারিখটা আসলে কিসের? আজ কি অঞ্জন দত্তের সেই রহস্যময়ী মালার জন্মদিন, নাকি তার বিবাহবার্ষিকী, নাকি অঞ্জনকে মাঝ রাস্তায় ফেলে মালার চলে যাওয়ার দিন? আজ অঞ্জন দত্তের সেই আইকনিক চরিত্র মালার ব্যবচ্ছেদ করব আমরা। গানের লিরিক্সে অঞ্জন বলেছেন, জন্মদিনের তোড়া তোড়া ফুল। সাধারণ শ্রোতা হিসাবে আমরা ধরেই নিই এটি মালার জন্মদিন, কিন্তু পর্দার আড়ালে গল্পটি একটু অন্যরকম। পশ্চিমবঙ্গের পুরনো মানুষদের কাছে জন্মদিন কেবল একটি উৎসব নয়, এটি কলকাতার বালিগঞ্জ সার্কুলার রোডের একটি অত্যন্ত বিখ্যাত ফুলের দোকানের নাম। একটি তত্ত্ব বলে, 12ই মে মালার বিবাহবার্ষিকী, আর তাই বনেদি বাড়ির সেই ড্রয়িং রুম সাজাতে জন্মদিন নামের দোকান থেকে তোড়া তোড়া ফুল নিয়ে আসা হয়েছে। গানের পরের লাইনে অঞ্জন বলছেন, তোমার স্বামী আজ অনেক দিনের পরে তোমার ঘরে নিয়ে হাজারো বিদেশি উপহার। প্রশ্ন জাগে, স্বামী ফিরে আসা আর হাজার উপহার কি কেবল জন্মদিনের জন্য, নাকি বহু বছর আগে এই 12ই মে তারিখেই মালা অঞ্জনের বেচার মতো কিছু না থাকার সংসার ছেড়ে সচ্ছলতার হাত ধরেছিল? এদিকে অঞ্জন দত্ত নিজেই স্বীকার করেছেন, তার মালা গানটির অনুপ্রেরণা ছিল পিটার সাস্ট্যাডের কালজয়ী গান হোয়ার ডু ইউ গো টু মাই লাভলি। পিটারের সেই গানে ছিল এক রহস্যময়ী নারী মেরি ক্লার্ক, যে নেপলসের বস্তি থেকে উঠে এসে প্যারিসের বনেদি পাড়ায় রানী হয়ে বসেছিল। পিটার সেই চরিত্রটি তৈরি করেছিলেন বিখ্যাত ইটালীয় অভিনেত্রী সোফিয়া লরেনের জীবনের ছায়া অবলম্বনে। মজার ব্যাপার হলো, অঞ্জন তার গানে মালার রূপ বর্ণনা করতে গিয়ে সোফিয়া লরেনের নাম সরাসরি ব্যবহার করেছেন। তোমার কথা বলা যেন মধুবালা, হাঁটা চলা সোফিয়া লরেন। পিটারের মেরি ক্লার্ক আর অঞ্জনের মালা দুজনেই আসলে তাদের অতীতকে দামি মেকআপ আর ব্র্যান্ডের আড়ালে লুকিয়ে রাখতে চেয়েছিল। মালার বর্তমান জীবনটা যেন সানন্দার পত্রিকার পাতা থেকে ছেড়ে নেওয়া কোনো রাজকীয় ছবি। তার পরনে জংলাপাড়ের ঢাকেশ্বরী শাড়ি, কানে পিসিচন্দ্রের দুল, চোখে রেব্যান চশমা। ওয়েবর ভাইদের দরজা তার জন্য খোলা থাকে, এমনকি ইমরান খানও তার বাড়িতে কফি খেতে আসেন। কিন্তু অঞ্জন এই চাকচিকের আড়ালের কঙ্কালটাকে চিনে ফেলেছিলেন। তিনি জানতেন, এই অভিজাত মালা আসলে মৌলালির মোড়ের সেই সাধারণ মেয়েটি, যে এন্টালি সিনেমার পেছনের বস্তিতে বড় হয়েছে, যার সাথে অঞ্জন একসময় রুবি রায়ের গান গেয়ে বাঁচার স্বপ্ন দেখতেন। মালার এই ট্রান্সফরমেশন বা বদলে যাওয়ার গল্পটাই গানটিকে একটি টক্সিক অথচ বাস্তবধর্মী মাত্রা দিয়েছে। গানের সবচেয়ে হৃদয় বিদারক লাইন হলো, ছিল না যে কিছুই বেচার আমার, তাই যে গেলাম হেরে। মালা চেয়েছিল জৌলুস, বড়লোক স্বামী আর রেইনি পার্কের সংসার। অঞ্জনের কাছে দেওয়ার মতো কেবল প্রেম ছিল, যা দিয়ে ঢাকেশ্বরী শাড়ি কেনা যায় না। তাই মালা 12ই মে তারিখেই অঞ্জনের জীবন থেকে বিদায় নিয়েছিল। মালা চরিত্রটি সম্ভবত কোনো একক নারী নয়, এটি হলো সেই উচ্চাকাঙ্ক্ষা যা আমাদের মধ্যবিত্ত প্রেমগুলোকে খুন করে ফেলে। 12ই মে আসলে কি, তা নিয়ে বিতর্ক চলতেই পারে। সেটি মালার জন্মদিন হতে পারে, বিয়ের দিন হতে পারে, কিংবা অঞ্জনের হেরে যাওয়ার বার্ষিকীও হতে পারে। কিন্তু দিন শেষে মালা গানটি আমাদের এক কঠিন সত্যের মুখোমুখি দাঁড় করায়। আমরা যতই রেব্যান দিয়ে চোখ ঢেকে রাখি না কেন, আমাদের ভেতরের এন্টালি বস্তির শিকড়কে অস্বীকার করা যায় না। আজ 12ই মে, মালার সেই সাজানো শরীরের ভেতরটা কি আজও অঞ্জনরা দেখতে পান, নাকি মালারা আজও ঘুমের ঘরে ফিরে যায় মৌলারির সেই বাস স্টপে?